নমস্কার, কেমন আছেন সবাই? জি আর একটি ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাই। আজকে আটা দিয়ে কুকিজ বানাবো, আপনারা দেখতে থাকুন। এখানে আমি 300 গ্রাম আটা নিয়ে নিয়েছি, আর আটাটা আমরা যেটা নর্মাল খেয়ে থাকি সেই আটাটাই নিয়েছি। এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো করে নিয়েছি, আর এইভাবে গুঁড়ো করেছি একটু আস্তে আস্তে করে। এটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি 1 চামচ মতো এলাচ গুঁড়ো করে নিয়েছি, যাতে এতে সেন্টটা সুন্দর ভালো আসে। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি, আর চিনিটা আমি এইভাবে ভিজিয়ে রাখবো একটুখানি, বেশি সময় ভিজাবো না। আর আমি এই চামচের মাপ নিয়ে 4 থেকে 5 চামচ আমি তেল দিয়ে দেবো। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আর এতে কিন্তু কোনো বেকিং সোডার আমি ইউজ করব না। বিনা বেকিং সোডাতেই দেখুন কত সুন্দর কুকিজ রেডি হবে। এখন আটাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। চিনিটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একদম গলেও যায়নি। এবার এই চিনিটা আমি আস্তে আস্তে এতে দেবো, অল্প অল্প দিয়ে মাখবো। বেশি কিন্তু চাপ দিয়ে মাখা যাবে না, হালকা হাতেই মাখতে হবে। আটা দেখুন অনেকটাই মাখা হয়ে এসছে। এই জলটুকু দিয়ে দেবো, তাহলে একদম পুরোটা মাখা হয়ে যায় ভালো করে। আটা মেখে একদম রেডি। দেখুন এইভাবে মাখতে হবে, একদম নরমও না আর একদম কিন্তু শক্তও না। এইভাবে আমি হালকা হালকা করে বেলে নেব। একদম হালকা হাতে বেলতে হবে। একটু পাতলা করে বেলবো, যাতে ভিতরে কুকিজটা ভালো করে ভাজা হয়ে যায়। আমি একটা শেপ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও যে কোনো শেপ দিতে পারেন। এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। আরো অন্য অন্য শেপ আছে, অনেক রকম ডিজাইনের কিন্তু বানাবো। দেখুন আমি অনেক রকম শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। চলো, আমি একটা কড়াতে একটু তেল বসিয়ে দিয়েছি। তেল একটু বেশি দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখবো, যাতে কুকিজটা ভালো করে ভাজা হয়। তেল হালকা হালকা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে কুকিজগুলো তেলে ছেড়ে দেবো। তেল একদম বেশি গরম করে কিন্তু ছাড়া যাবে না, তাহলে কিন্তু কুকিজগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন একদিকে হালকা হালকা ভাজা হয়েছে, আর একদিকে একটু উল্টে দেবো। কুকিজ আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে কুকিজে। আরো 1 মিনিট আমি এইভাবে হালকা আজে ভেজে নেব। কুকিজ আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে বের করে নেব।
দেখুন কত সুন্দর কুকিজ রেডি। আপনাদের যদি কুকিজের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।